দুইটা সরকারের সময় কোনো টিকা আসে নাই, এটাও ভুল তথ্য। এবং স্বাস্থ্যমন্ত্রী আজকেও একটা ভুল তথ্য দিয়েছেন যে আমরা 2020 সালের পর থেকে কোনো টিকা পাই নাই। অথচ তিনি ক্যাম্পেইনের ঝামেলা ছিল, টিকা নিয়ে সেটা আলাদা, ক্যাম্পেইনের ঝামেলা ছিল। দুটো একসাথে করা যাবে না। আপনাকে তাহলে পরিষ্কার করে বলতে হবে, আপনি জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না যখন আপনি স্বাস্থ্যমন্ত্রী। আপনি যদি বলেন যে ক্যাম্পেইনের ঝামেলা বা এটা ফিল্ড লেভেলে বাচ্চাদের দেয়া হয় নাই, সেটা অ্যাকসেপ্টেড হতে পারে। টিকা ছিল না, এটা হবে না অ্যাকসেপ্টেড। কারণ আপনি এপ্রিল মাসে বলেছেন 6 মাসের মজুদ আছে, 6 মাসের মজুদ আছে। এখন আপনি কীভাবে বলেন যে 2020 সালের পর থেকে কোনো টিকা নাই? ইউনিসেফের কাছ থেকে যে সরকার টিকা কিনেছে সেটার তো দরপত্র আমরা দেখেছি। হ্যাঁ, পদ্ধতি পরিবর্তন করা হয়েছিল, অর্ধেক উন্মুক্ত পদ্ধতিতে, অর্ধেক সেটা নিয়ে বিতর্ক আছে যে ইউনিসেফের কাছ থেকে আগে যেমন এককভাবে কিনতো, সেটা হঠাৎ করে পদ্ধতি চেঞ্জ করার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা এটা বের করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু টিকা ছিল না, এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য। এবং যেটা স্বাস্থ্যমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে দেওয়ার পরে ফ্যাক্ট চেকিং অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এটা বারবার করে দেখিয়েছে যে না, এই তথ্যটা সঠিক না, অন্তত এই তথ্যটা সঠিক না। এবং আজকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা স্টার টেলিভিশনকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে টিকার সংকট আগেও ছিল না, এখনও নাই। তাহলে এই যে আপনি দেখেন আপনার দেশে এই মুহূর্তে বাচ্চারা মারা যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ক্রাইসিস। 460 জনের মতো বাচ্চা মারা গেছে। এটার ক্ষেত্রে সরকারকে কিন্তু জনগণকে সঠিক তথ্য দিতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে। সেটা না নিয়ে সরকার যদি এই যে টিকা কখনো আগে ছিল না, এটা মানে হচ্ছে আপনি দায় এড়াতে চান। হোয়ারেজ স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অনেক বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা কী শুনলাম যে নিউমোনিয়ায় মারা যাচ্ছে, আইসোলেশন ইউনিট না থাকার কারণে মারা যাচ্ছে। মানে আইসোলেশন ইউনিট না থাকার কারণে এটা দ্রুত সংক্রমিত হচ্ছে। নিউমোনিয়া মারা যাচ্ছে কেন? কারণ আপনার পেডিয়াট্রিক আইসিইউ নাই। এগুলো হলো কারণ। তো সেটা যেটা কারণ সেটা আপনি অ্যাড্রেস করেন দয়া করে। আমরা এটার ক্ষেত্রে কিন্তু সরকারকে দোষ দেই নাই, আমরা জানি যে এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি ভুল তথ্য দেন, বিভ্রান্ত করেন, তাহলে সমস্যা।